পাহাড়ি জনপদের এক নারী নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি বদলে দিচ্ছে আরও অনেক নারীর জীবন। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু সফলতাই অর্জন করেনি, বরং অসহায় বিধবা ও পিছিয়ে পড়া নারীদের হাতে তুলে দিয়েছেন কাজের সুযোগ। তার উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেক নারী। বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে ফাতেমা আক্তার মুক্তার দুটি প্রতিষ্ঠান, ফারিয়া অর্গানিক হেয়ার অয়েল ও হালাল শপ। প্রতিকূলতাকে পেছনে ফেলে পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাসে উদ্যোক্তা হয়ে উঠেছেন তিনি। নিজের মেধা ও পরিশ্রমে তিনি এখন প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করছেন। একই সঙ্গে তার প্রতিষ্ঠানে কাজ করছেন ৩০ জনেরও বেশি নারী। কেউ তৈরি করছেন পণ্য, কেউ যুক্ত আছেন প্যাকেজিং ও বিক্রির কাজে। শাড়ি, নকশি কাঁথা, জুয়েলারি সহ নানা ধরনের পণ্য তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন তারা। ফাতেমার সবচেয়ে বড় সাফল্য হলো তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী এখন নিজেরাই উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন। আমাদের নিজেদের কিন্তু একটা স্বাবলম্বী হওয়ার জন্য কোনো একটা সোর্স দরকার। সেই সোর্স পেয়েছি আমরা আপু থেকে। আসলে আমাদের মেয়েদের কিন্তু নিজেদের স্বাবলম্বী হওয়া উচিত। নিজেদের ঘরের পুরুষের উপরে যে আমরা আমরা যে ওদের উপরে যে নির্ভর হয়ে থাকবো, এটা কিন্তু হবে না। সংসার অনেক কষ্ট ছিল, এখন আমার অনেক সাহায্য হচ্ছে, তার জন্য আমার আপুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা পেয়ে আমরা অনেক কাজ শিখছি। এখানে আপু আমাদেরকে অনেক দূর নিয়ে আসছে, আমরা এখন স্বাবলম্বী আছি। একজন নারী শুধু স্বাবলম্বী হলেই হবে না, তার মাধ্যমে আরও নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া প্রয়োজন। নিজের আয়ের একটি অংশ অসহায় মানুষের সহায়তায় ব্যয় করেন এই নারী উদ্যোক্তা। ধন্যবাদ টাইমস টুডেকে আমাদেরকে এই প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা বান্দরবান জেলার দুর্গম এলাকা, এখানে আমরা নারীরা অনেক পিছিয়ে আছি, যারা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে অবগতই না। তো আমি আসলে নিজে শুরু করেছি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, দেখলাম যে মোটামুটি আমি স্বাবলম্বী। তো আশেপাশেরও আমি চেষ্টা করতেছি তাদেরকে স্বাবলম্বী করার। তার জন্য আমি প্রত্যেককে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি, কাজ শিখাচ্ছি এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মে আমি একটা স্থান তৈরি করে দিচ্ছি যাতে তারাও উপকৃত হয়, তারাও স্বাবলম্বী হতে পারে। বান্দরবান জেলাটা এতটাই দুর্গম যে মানুষ চাইলেও পারে না কিছু করতে, নারীরা এগোতে চাইলেও পারতেছে না, কারণ বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। ফাতেমার উদ্যোগ প্রমাণ করে একজন নারীর সাফল্য যখন অন্য নারী এগিয়ে যাওয়ার পথ তৈরি করে, তখন সেই সাফল্য হয়ে ওঠে পুরো সমাজের অনুপ্রেরণা। সাদিয়া আক্তার, টাইমস টুডে।